এটা ছিল আমাদের নাগানো থার্ড টু। আমরা গিয়েছিলাম নাগানো তাতে আমার ডোম। এটা খুব নাইস প্লেস। এখন সামারের টাইম, কিন্তু ওখানে সামার হলেও খুবই কুল ছিল এবং এখানে তো অনেক ঠান্ডা ছিল। আমরা ওখানে 2 দিন স্টে করেছিলাম। তো এখানে আমরা যখন ডোমের কাছে মানে কাছাকাছি গিয়েছিলাম তখন খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি দেখেন কেউ পাগলের মতো হয়ে গেছিলাম যে এত মানে ঠান্ডা লাগতেছিল, পানি মানে কাছে ছিটাই দিচ্ছিল আর কি। আমরা এই জায়গাতে আসছিলাম সম্ভবত 1400 ফিট উপরে ছিলাম। তারপরে এই যে এখানে যেখানে আসছি এখানে হচ্ছে আপনার 2-3,000 ফিট উপরে, সর্বোচ্চ উপরে যেটা বলে। তো এখানে যাওয়ার পরে দেখেন এখানে পুরো এই পাহাড়ের উপরে একদম দেখেন যে ইয়ে জমে আছে, বরফ জমে আছে, স্নো জমে আছে, তো আকাশ দেখা যাচ্ছে দেখেন। এর আগে আমরা এখানে এসেছিলাম রোপওয়ে। আমরা কিন্তু এবার আমরা বিরাট একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, যেটা আসলে আমরা একটু ভুলবশতেই চলে গেছিলাম বুঝতে না পেরে, যে ডান সাইডে ছিল রোপওয়ে আর লেফট সাইডে ছিল যারা নাকি চ্যালেঞ্জ নিতে চায় মানে উপরে যাওয়ার জন্য। আমরা তো বুঝতে পারি না, আমরা সিঁড়ি দিয়ে চলে গিয়েছিলাম। ও মাই গড, আমার হাজবেন্ড তো পুরো এখনও ব্যথা, মানে তার কি বলে আর্ম পেন, আর আমারও মানে আর্ম পেন স্টিল নাও। সো এনিওয়ে এখানে আমরা খুবই মানে এই যে জায়গাটা দেখে আমরা খুব এক্সাইটেড। সেও ছবি তুলবো, আমিও ছবি তুলবো, দুজনে। আমরা মানে কোনো প্ল্যান বা ই করে আমরা করতে পারছিলাম, একটা এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি। আমরা ভেবেছিলাম যে আমরা তো অনেক ভিডিও করবো, প্ল্যান করে সব প্ল্যান ভেস্তে গেছে। আমরা যখন কাছাকাছি গেছে, এই যে দেখেন এটাকে কি বলা যায় না, দেখেন রেনবো, হ্যাঁ রেনবোর মতো করে পানিগুলো দেখেন ডোম থেকে পানিগুলো মানে নেমে আসতেছে একদম রংধনুর মধ্যে ধোয়া হচ্ছে। আসলে এটা নাকি কি মালা করে করে নানি মালা, কোনো ইরো করে নানি দেখে মালা এলিও এলিও এল নানি এলো মিন নানি এলিও করে নানি কোনো ইরো রেনবো no ইরো আরেও নানি করে নাম তুই তো অসুরেতা যে কোনো ইরো দেরু no কোনো ইরো arco-íris. ¿Ah? Arco-íris. El is double Portuguese করে হয় my love. English wa Alkelis, maybe Alkelis, I'm not sure. You can মানে আপনারা হয়তো এটাকে করে বুঝতে পারেন না যারা আপনারা বুঝে Alkelis মানে ইয়ে থেকে যাচ্ছে। এবং এর আগেও 2 বার গিয়েছি, কিন্তু এবার খুব কাছ থেকে দেখেছি একদম এত সুন্দর। আসলে আপনাদের ভালো লাগবে। কখনো সে উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে, এটা যেমন ছিল ভয়ে সেরকম ছিল প্রচণ্ড এক্সাইটেড। তো এরপর আরেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে সেই ডোম দেখার জন্য আমরা সরু সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমেছি। এখানে আপনারা এনজয় করেন যে এত সুন্দর, মানে এত স্পিডি, এত মানে বেশি করে এই ডোমটা এখানে আসতেছে। সম্ভবত এটা খাওয়ার পানি না, এখানে হচ্ছে কি মালা ডেঙ্কি স্কুল না মালা মালা, হ্যাঁ ডেঙ্কি স্কুল না, মানে ইলেকট্রিক প্রডিউস করে। হ্যাঁ এখানে ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করে নাকি, এবং এটা বিশাল একটা এরিয়া জুড়ে। খুব মানে আই ডোন্ট নো, খুব ভয় লাগে, আবার ইয়ে লাগে। আমার হাজবেন্ড খুব পছন্দ করে চ্যালেঞ্জ সে তার জন্য এসব জায়গায় যাওয়া। আর একটু মানে 2 দিন ছিলাম, প্রচণ্ড মানে কি বলবো একদম সামার ভুলে গেছিলাম। যে আমরা আবার আমাদের এখানে ব্যাক করছি, ভালো লাগে, মানে গরম আবার গরম শুরু হয়ে গেছে। তো দেখেন এত সুন্দর জায়গাটা, প্রচণ্ড সুন্দর। দেখেন
এই যে দেখ এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছি, দেখতে পাচ্ছেন? এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে এই যে দেখতেছেন না, এই সিঁড়িগুলো দিয়ে এই যে এটা উপরে আমরা উঠেছি। এই দেখেন মানুষ কথা বলতেছে, এই সিঁড়ি দিয়ে দেখেন এখানে একবার উঠেছি, ঠিক আছে? এটা ছিল 1400 ফিট উপরে, এবং আরও উপরে উঠেছি আমরা সেখানে। হ্যাঁ, প্রচণ্ড গরম ছিল, আবার মানে রোদ ছিল, গরম মানে কি রোদ আর কি, তো এই জন্য আবার ছাতা ইউজ